সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভবনের বেশিরভাগ অফিসই বন্ধ ছিল। জরুরি প্রয়োজনে যেগুলো বা খোলা ছিল সেগুলোতেও কাজ চলছিল ঢিলেঢালাভাবে। সকাল 11:30টার দিকে হঠাৎ করেই খবর আসে ভবনের 11 তলায় দৈনিক আমার দেশ পত্রিকা অফিসে আগুন লেগেছে। এতে বিভিন্ন তলায় থাকা অফিসের কর্মীরা দ্রুত নেমে পড়েন। পুরো অফিস ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে। সবাইকে নিয়ে সেফলি আমরা পিছনের যে ইমার্জেন্সি এক্সিট এবং পিছনের যে সিঁড়িটি আছে সেই সিঁড়ি দিয়ে সব কলিগদের নিয়ে আমরা তখন নিচে বের হয়ে আসতে পারলাম। অন্যান্য দিনের মতো আমাদের স্বাভাবিক কার্যক্রম করছিলাম এই নিউজ রুমের ভিতরে। হঠাৎ আমরা ফায়ার অ্যালার্ম শুনি, ফায়ার অ্যালার্মের সাথে সাথে আমরা নিচে আমাদের এক্সিট সিঁড়ি দিয়ে নামতে থাকি। 11 তলা থেকে খুব দ্রুত আগুনটা 10 তলা, 9 তলা, 8 তলা হয়ে আমাদের 6 তলায় ধোঁয়া আসতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে দেখলাম যে আমাদের লন দিয়ে আগুনের ধোঁয়া ঢুকছে। খবর পেয়ে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনগুলো থেকে পানির গাড়ি আসতে থাকে। একে একে 16টি ইউনিট এসে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর সদস্যরা ভবনটির চারদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কিছু লোক নাকি উপরে শিফটিং এর কাজ করতেছিল, ইলেকট্রিক্যাল জিনিসপত্র যেগুলো আছে এগুলো ওদেরকে কুলার ইলেকট্রিক্যাল ফল্ট হতে পারে। তবে এগুলো আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। এখানে সিঁড়ির ঘর দিয়ে, তারপর বাইরে এসকেপ রুট দিয়ে আমাদের ফায়ার ফাইটারের ভিতর যেয়ে চেষ্টা করেছে যেন কোনো অবস্থায় যেন আগুন যেন নিচে না নামে। এই বিল্ডিং এর কিছু সীমাবদ্ধতা আছে, তো যে বিল্ডিং এর যারা মালিক ওই স্টিল মিল কর্পোরেশন ওনাকে বলেছি যে এগুলোকে ইমপ্রুভ করতে হবে আরো। শুক্রবারে ভবনের বেশিরভাগ অফিস বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন কিভাবে লেগেছে তা খুঁজে বের করতে 5 সদস্যের কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিস তদন্ত করছে। তা আমরা মনে করছি যে কজ অফ অ্যাকশন কেন আগুন ধরেছিল সেটা আমরা নির্ণয় করলেই বুঝতে পারবো যে তাদের কোনো গাফিলতি ছিল কিনা। এর আগে 2007 সালের 26 ফেব্রুয়ারি ভয়াবহ আগুনে আরও একবার পুড়ে যায় ভবনের কয়েকটি তলা। এরপর আরও কয়েকবার আগুন লাগার আশঙ্কা দেখা দিলেও সময়মতো ব্যবস্থা নেয় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। ফখরুল ইসলাম, RTV, ঢাকা।